শুভ কোজাগরী লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজোর জন্যে সব কিছু সরঞ্জাম কিন্তু আমরা কাল রাতেই নিয়ে এসেছিলাম। ফল প্রসাদ থেকে শুরু করে যা যা দরকার ভোগের জন্যে সব কিছুই আমরা কাল রাতেই নিয়েছিলাম। আর মাকেও কিন্তু কালকেই আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। সাথে আজকে সকাল সকালই কিন্তু আমার ট্রিটমেন্ট চালু হয়ে গেছে। পায়ের নিডলিং চলছে, ভীষণ কষ্টও হচ্ছে, কিন্তু নিডলিং ছাড়া কিন্তু আমার পাটা সম্পূর্ণভাবে সুস্থ হবে না। কষ্ট সহ্য করেই কিন্তু এগিয়ে যাচ্ছি। দিনে দিনে প্রতিদিন যেমন টাফ হয়ে যাচ্ছে ওরম লাগে, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমাকে প্রপারলি আগের মতো একদম ভালোভাবে সুস্থ হতে হবে। তারপর আজকে ঠাকুরমশাই আসার কথা ছিল রাত 9টার সময়। এর আগেই কিন্তু আমি মোটামুটি সব রেডি করে নিয়েছিলাম। মাম্মি আমাকে, মানে আমার শাশুড়ি মা আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে। বেশিরভাগটা উনিই করেছে, কেন কি আমার যেহেতু পায়ের এই কন্ডিশন, আমি প্রপারলি বসতে পারি না। হ্যাঁ, বসার চেষ্টা করি, চেষ্টা তো করতেই হবে, নয়তো আবার আগের মতো কি করে হব। তো সব কিছু গোছানোর পর ফল প্রসাদ সব কিছু কেটে কুটে একদম সব কিছু প্রপারলি রাখার পর যা যা করণীয় সব কিছুই কিন্তু করছিলাম। আর সাথে মনে মনে ভাবছিলাম যে কবে ঠিক করব। মা লক্ষ্মীকে বলছিলাম যে মা লক্ষ্মী, আমাকে একদম আগের মতো ঠিক করে দাও, নয়তো কি করে চলবো আমি প্রপারলি, তাই না? তোমরাও কিন্তু সবাই আশীর্বাদ রাখবে, ভালোবাসা দেবে, যাতে আমি একদমই আগের মতো, আগের অন্তরা একদম প্রপারলি হয়ে উঠতে পারি। আর এই আম পাতা ডাব এগুলোতে সিঁদুর দিচ্ছিলাম। মাম্মি আমাকে অনেকটাই বলে দিচ্ছিল যে এটা এভাবে দাও, ওইভাবে দাও। যতই আমরা নিজেরা, মানে এখনকার দিনের আমরা মেয়েরা যতই জানি, প্লাস আমরা কিন্তু ফেসবুক বলো বা সোশ্যাল মিডিয়া বলো, ওগুলো থেকে দেখে দেখেই কিন্তু ম্যাক্সিমামটা শিখি। কিন্তু সত্যি কথা হচ্ছে, বড়দের যেই সাপোর্টটা বাড়িতে কিন্তু একজন বড় মানুষের থাকা অবশ্যই জরুরি। নয়তো দেখো, আমি যদি আজকে একা থাকতাম, আমাকে কিন্তু কেউ এভাবে বলে প্রপারলি আমি হয়তো বা করতে পারতাম না, বা এই কনফিডেন্টটা আমার থাকতো না। তো এই বাড়িতে আমি এসেছি প্রায় আমার 3 বছর হয়ে গেছে। 3 বছর ধরে আমি লক্ষ্মী পুজো করছি, কিন্তু আমি যতটাই জানি তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে আমার শাশুড়ি মা যে আমাকে এতটা হেল্প করে, এত কিছু বুঝিয়ে শুনিয়ে প্রপারলি আমাকে গাইডলাইন একদম বলে দেয় যে এভাবে করা উচিত, ওইভাবে করলে ভালো হয়। ওগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আমি জানি না কার কাছে কিরম ভালো লাগে, কিন্তু সত্যি কথা, গার্জিয়ানের যদি মাথার উপর বলে না ছাদ, ওটাই আমি বলি, ওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো সব কথা হয়ে গেল, যেটা সত্যি আমার আজকে বলার উচিত মনে হলো, এই কথাটা বলার জন্য বললাম। আর এইটা কিছু একটা কি আম কাঠ, ওটাকে দিয়ে যজ্ঞ করবে পুরোহিত মশাই। তো উনি অ্যাকচুয়ালি আমাদের পাড়াতেই থাকে, ছোট ভাই। তো আজকের দিনে ওনাকে পুরোহিত মশাই না বলে আমি পারলাম না, কিন্তু এই ভাই মানে পুরোহিত মশাই কিন্তু খুব সুন্দর করে যজ্ঞটা করেছে। মানে এত সুন্দর লেগেছে আমার, মানে খুব ভালো লেগেছে। যজ্ঞতেও কিন্তু করলে মনটা ভরা উচিত। আছে না একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার, যে যজ্ঞটা ওরম হয়েছে সেরম হয়েছে, সত্যিই ভালো লেগেছে। তার মাঝে পুরোহিত মশাই চলে যাওয়ার পর কিন্তু আমি বসে গেলাম মা লক্ষ্মীর ব্রত কথা, মানে বইটা পড়তে। তো যতক্ষণ লাগলো বইটা পড়ার পর সুন্দর করে মায়ের কাছে প্রণাম করে বললাম যে মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তারপর কি, একটু বাদেই কিন্তু আমার বরমশাইকে, শাশুড়িকে প্রসাদ দিয়ে দিলাম। সবাই খুব ভালো থাকবে, টাটা।